শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পোশাক পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখতে হবে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, এই দিক দিয়ে এই যে আমার পায়জামার মাজা এখানে নাভির অনেক উপরে, আর নিচে দিয়া থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন বলে হুজুর এই জিন্স প্যান্টে কেন আপনার এফেক্ট? এটার কারণ হলো, আপনাকে যদি আমি বলি আপনি হয়তো নিচে দিয়ে বটে দিবেন, ঠিক নেই? আল্লাহ শর্ত দিছে কয়টা? দুইটা। কয়টা? একটা হলো উপরে, একটা হলো নিচে। এখন আপনি নিচটা হয়তো বটে দিবেন, কিন্তু উপর দিয়া বটার কোনো সুযোগ নাই। সাইজ ইট ইজ স্মল। কথা কন না কেন? সাইজটা কি ছোট না? দেখেন বেঈমানদের কৌশল দেখেন। কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালে ফোরকানিয়া মাদ্রাসা কোরআন তেলাওয়াত শেষ, ব্রাশ আবিষ্কার করে পবিত্র সুন্নাহ মেসওয়াক শেষ, পাতলা উন্না পাতলা কাপড় আবিষ্কার করে বেঈমানেরা নারীর পর্দা থেকে বের করে দিল। নবীজি বলেছে যেই নারী পোশাক পরার পরেও অঙ্গ দেখা যায় তোমরা মনে করবা সেই নারীটা ল্যাংটা। এটা হাদিস শরীফ। উলঙ্গ নারী নাউজুবিল্লাহ বলবেন না। ঠিক তেমনি যেই পুরুষ পোশাক পরার পরেও পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায়, ওইটাও বন্ধু উলঙ্গ পুরুষ। বুখারীতে আসছে। আমি আপনাদেরকে সায়েন্টিফিক থেকে বলছি, যেই নারীর পোশাকটা টাকনুর উপরে থাকবে তার যৌবন নষ্ট হবে। যেই পুরুষের পোশাক বন্ধু টাকনুর নিচে থাকবে তার যৌবন নষ্ট হয়ে যাবে। সাবধান, নারীরা রাখতে হবে টাকনুর নিচে, পুরুষ রাখতে হবে টাকনুর উপরে। কথা কি আমার বুঝেছেন আপনারা? আমার কথা বুঝে আসছে আপনাদের? বন্ধু একটু কেয়ারফুল হতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আপনি যদি ফ্যান পরবেন, অফিস করবেন, অফিসিয়াল জব করেন, কোনো সমস্যা নেই। আপনি কাপড় কিনে ফ্যান বানান, দর্জির কাছে যান। আমার প্যান্ট থাকতে হবে নাভি বরাবর, উপরে দরকার নাই, নিচে থাকতে হবে টাকনুর উপরে। শু লাগান, টাই লাগান, দেখবেন ইউ আর ভেরি বিউটিফুল পারসন। কথা কন না কেন? তোমাকে সবচেয়ে সুন্দর দেখাবে। আমি প্রায় সবাই যখন দেখি অফিসিয়াল জব করে আমাদের সিটিতে ছেলেরা শু পরে, নাভি বরাবর প্যান্ট পরে, কাপড় দিয়ে বানায়, স্মার্টনেস তাদেরকে লাগে, ঠিক কিনা বলেন? এবার আসেন অপকারিতাটা আমি আপনাদেরকে বলি। একদিন আমার নবী নামাজ পড় মসজিদে বসা, হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। তাকবীরে তাহরিমার পরে কিন্তু সব হারাম, কোনো কিছু করা যাবে না, কিন্তু তিনি নিয়ত বেঁধে ফেললেন। নবীজি চাইয়া দেখলেন তার টাকনুর নিচে পোশাকটা, প্যান্টটা, কাপড়টা। এবার নবীজি বললেন তুমি অজু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেললো। তিনি কি করলেন? নামাজ ভেঙে অজু করে আসলেন, কিন্তু টাকনুর নিচের প্যান্ট তো উঠায় না। এবার আবার এসে তিনি নামাজের নিয়ত করলেন। আল্লাহর হাবিব ডেকে বললেন তুমি অজু করে আসো, কিন্তু এখনো তিনি টাকনুর উপর উঠালো না। নবীজি যখন বললেন তিনি আবার গেলেন বন্ধ অজু করতে, কিন্তু বোধগম্য নয়। কেন বলতেছে? তৃতীয়বার একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন গো নবী অজু করতার জন্য? আমার নবীজি বললেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে, কিয়ামত অবধি সে নামাজ পড়তে পারবে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো নামাজ কবুল হওয়ার জন্য পোশাকের একটা শর্ত রয়েছে। কথা কি বুঝে আসছে? এবার আসেন আমি আপনাদেরকে বলি, সর্বশেষ আলোচনা। আমাদের মধ্যে অনেকে আছে লুঙ্গি এমন ভাবে চেঁচায় মনে হয় যে উঠান ঝাড়ু দিচ্ছে, আছে না নাই? পুরা বেটা ট্রাউজার এমন ভাবে পড়ে, সব ইনটেক, জুতার তলা ইনটেক, কিন্তু ট্রাউজারের নিচটা ক্ষয় হয়ে গেছে, আছে না নাই? এই ক্ষেত্রে বন্ধু একটা মজার একটা খবর আমি আপনাদেরকে দিতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পোশাকটাকে সব সময় টাকনুর উপরে রাখতে চাই, কিন্তু এটা কোনোভাবে টাকনুর উপরে থাকে না গো নবী, নিচে নেমে যায়। কিন্তু নিচে নামার পরে আমি এটাকে উঠাই পেলি, আমি কি আযাবে ভুগবো? আমার নবীজি বললেন যেই ব্যক্তি এটা নিচে যাওয়ার পরে বুঝতে পারে যে শরীয়তের সীমা ক্রস করেছে, সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলে, তার জন্য কোনো সাজা নাই।
এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। অনেক সময় হয়ে গেছে, আর ওয়াজ নয়। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন, আর যদি আমার কথায় বিন্দু পরিমাণ কষ্টকে পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আলোচনাগুলো অনলাইন থেকে কালেক্ট করে নেবেন, এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।